আওয়ামী সরকারের পতনের পর থেকে বৈধ পথে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে ঈদের মাসগুলোতে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে 2024-25 অর্থ বছর শেষে দেশে রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 27% বেশি। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি চলতি বছরেও অব্যাহত আছে। চলতি জুলাইয়ের প্রথম 12 দিনে দেশে 107 কোটি 10 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার 121 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 13,000 কোটি টাকার বেশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে 2024 সালের জুলাইয়ের প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছিল 94 কোটি 80 লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ে 12 কোটি 30 লাখ ডলার বেশি এসেছে। তবে চলতি জুলাইয়ের প্রথম 12 দিনে 10টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে 10টি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, 4টি বেসরকারি ব্যাংক এবং 4টি বিদেশি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো হলো রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও ICB ইসলামী ব্যাংক। এছাড়াও বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিটেন্স আসেনি।